আমার এই 10 বছরের সন্তানটা কি দোষ করছিল? আমার সন্তানটাকে মারছে। আমার সন্তান তো, আমার ছেলে তো মনে করছে আমি ছোট মানুষ, আমারে মারতো না। আমার ছেলে কি দোষ করছিল? আমার ছেলে 10 বছর, আমি অসুস্থ দেখতে আমার ছেলে আমারে নিজে ইচ্ছা করে গেছে খাবে। আমার ছেলে নিজে ইচ্ছা করে আমার সন্তান আমার খাওয়া ওষুধের টেয়ার না করা খাওয়াইছে। গত 20শে জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোড এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলছিল ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলি। বিভিন্ন যানবাহনে হকারি করে পপকর্ন, আইসক্রিম ও চকলেট বিক্রি করত ছোট্ট হোসাইন মিয়া। দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে খোঁজ নেই হোসাইনের। বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন। সংঘর্ষের কারণে অন্তত 2 ঘন্টার উল্টো পথে এসে দেখেন তার ছেলে এখনো বাসায় ফেরেনি। বাসায় ছোট্ট 2 মেয়েকে তালাবন্দি করে মানিক মিয়া স্ত্রী মালিকা বেগমকে সঙ্গে নিয়ে সন্তানের খোঁজে বের হন। চিটাগাং রোড সহ আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি ছোট্ট হোসাইনকে। পরে রাত 12টায় তার লাশ গিয়ে খুঁজে পাওয়া যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এরপর দিন 21শে জুলাই রাত 11:30টায় হোসাইনের লাশ তার নানার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেত্র গ্রামে এনে দাফন করা হয়। হোসাইনের মা মালিকা আক্তার জানায়, আম্মু বাহিরে খেলতে যাই, আমি নিষেধ করেছিলাম বাহিরে না যেতে। সে আমাকে বলেছে আমি ছোট মানুষ, তারা আমাকে মারবে না। তারপর সে বেরিয়ে যায়। আমার ছেলে গাড়িতে গাড়িতে পপকর্ন, চকলেট বেচত। আমারে বলছিল ওইসব বেচে আমারে চিকিৎসা করাইবো। আমার ছেলেরে এভাবে মারলো কেন? সে তো কোনো দোষ করে নাই। হয়ে গেল আমার ছেলেরে কেন মারলো? আমার হুসাইন মারছে কেন? আমার হুসাইন আমার চিকিৎসা টেয়া দিচ্ছে, আমার দিকে আমার চিকিৎসা করবো কেন? আমার হুসাইন আমার চিকিৎসা টেয়া দিচ্ছে, আমার ওষুধ খাওয়াইছে। মালিকা বেগম আরো বলেন, আমি গার্মেন্টসে কাজ করতাম, প্রায় সময় অসুস্থ থাকায় কাজ ছেড়ে দিতে হয়েছে। আমার চিকিৎসার খরচ চালাইতে আমার ছোট ছেলেরা পড়ালেখা ছাইড়ে দিছে। আমারে সব সময় কইতো, মা আব্বাই পরিবার চালাইবো, আমি প্রতিদিন পপকর্ন চকলেট বেচে যা পামু তা দিয়ে তোমার চিকিৎসা করামু। কি হয়ে গেল আমার ছেলেটার? আমার 10 বছরের সন্তানরা গাড়ি মেরে গিয়ে এটা বিক্রি করছে। আমি অসুস্থ দেখে আমার ছেলে আমার লাগে কাম করতে গেছে। কইছে আমি 30 পর্যন্ত বসি আর পারতাম না মা। 30 পর্যন্ত বললো আমার ছেলে অনেক টাইম না সব করতে পারছে। আমি যা পারতারি তাই। এদিকে নিহত হোসেনের বাবা মানিক মিয়া বলেন, তাই আমি যে রাস্তার মধ্যে এইরকম ঘটনা দেখতেছি, আমার ছেলের আগ থেকে আমি বিচারতেছি রাস্তার মধ্যে, ছেলেরা বাসাতে বিচারা বাঁচতে না। তখন আমি রাস্তার মধ্যে অনেক ঘোরাঘুরি করতেছি, রাস্তার মধ্যে আগুনও লাগানো দিচ্ছে, অনেক ছেলেরা দৌড়াদৌড়ি করছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমিও ছেলেরা বিচারতেছি, কিন্তু আমার ছেলের হাত দেই না। এই সময় আমার ছেলে বাসা খেলাধুলা করে বাসা দায় করছে। পরে বাসার দিকে 3টা বাজে ভাত টাত খাই, সে রাস্তার নিচে নামছে। নিচে নেমে সে এই সময় আমি রাস্তা দিয়ে বিচারি, আমি মনে হচ্ছে আমার ছেলে রাস্তা। এই সময় বাসার দিকে খাওয়া দাওয়া করে নিচে নেমে খেলে, মাঠের লোকে খেলে সেরা এই ঘটনা রয়েছে। 5টার সময় গুলাগুলি হয়েছে, আমার ছেলে 4টা পর্যন্ত রাস্তার সাইডে খেলে। পরে পুলিশ দেয় গুলাগুলি করতেছে, এটা দেখা মনে দেখতে ছিল, মনে একটু আগাইছে, এই আগানে গুলির অবস্থা করে দিয়েছে। আমরা খুশ নাই, আমি তো রাস্তার এই পাশে থেকে এই পাশে আইতারি না। আমি সেটা আইতাম, আমার ছেলে বিশ্বাস না আইতাম, মানে গ্যাস ছাড়া রাখছে, গ্যাস অন্ধকার রয়েছে, আমার চোখ মুখ পুরাই যাচ্ছে। মানে অনেক মানুষের যান বাসে বেলগা 2টা যার জন্য বাসার ভিতরে গিয়ে আমাইতেছে। তো আমি বিচারি এইভাবে বাসার ভিতরে আমি বিচারি এইভাবে বাসার ভিতরে আমাই। আর রাস্তার এই পাশে মনে আমার ছেলে ঘটনার অবস্থা আমি গুলাগালি ফেরে দিচ্ছে। আমি পরে এই পার থেকে এই পার আইতে পারি নাই। 2 ঘন্টা 3 ঘন্টা আমি রাস্তার মধ্যে ঘুরে অন্য দিক দিয়ে আমার বাসার দিয়েছি। রাতের 9টা বাজে, আমার ছেলের গুলি লাগছে মনে হয় 5টা বাজে। আমি মানে ঘটনার সে গুলাগুলি করে গেছে পুলিশে। এই সময় আমি ফ্রি মান্ডে রাস্তা বিচারতেছি, পাই নাই। তো না পাওয়াতে আবার আমি বাস দাইছি, আর সে কান্দারি করতেছি আমরা। পরে অন্য এক ছেলে দেখা যাচ্ছে, এই ছেলেটা তোমার নেই। আমরা বেশি হয় এই ছেলেটা আমার, এটা তো গুলি গাইছে, এটা আমরা হসপিটাল পাড়াইছি, একটা হসপিটালের নাম গেছি। এই হসপিটাল গেছি, যাওয়ার পরে হসপিটাল জিগাইছি, ছেলেটার নাম হুসাইন। আমরা গেছি হয় হুসাইন নাম কইছে ছেলেটা ঢাকা মেডিকেল পাঠাইছি। হ্যাঁ যাও, তখন আমরা ঢাকা মেডিকেল যাওয়ার কোনো রাস্তা পাইছি না। কীভাবে যাবো, রাস্তা কোনো গাড়ি নেই। রাস্তা ছাড়িয়ে মনে ঘন্টা দিয়ে কান্দাগাড়ি করতেছি, কীভাবে যাবো। পরে হঠাৎ করে একটা পিক আপ আইছে, খালি এই পিক আপটা আইসে আমরা অনেক কান্দাগাড়ি করতেছি, পিক আপ হয়তো রাজি না। আবার রাস্তা গন্ডগোলের মধ্যে মানুষ যে আগুন টাগুন দেখতেছে, ওরা অনেক ইউজ করে পাঠাইছে। যেভাবে ওই রাস্তা অন্য হাতে ঘুরে হইলেও তোমরা যাও, তো রাস্তাটা অন্য
মেন রাস্তা সাইডে অন্য রাস্তাতে ঘুরে গেরা যেভাবে কামটারে নিয়ে যাত্রা 15 মিনিট আমরা ফালাইছে আরামটা যাইতাম পারতাম না, তোমরা এখান থেকে মেডিকেল যাও। পরে এখান থেকে আমরা একটা রিক্সা আবার মেডিকেলের গেছি, রাত প্রায় মেডিকেলে যাইতে 11টা-12টা বাজে গেছে গিয়ে আমার ছেলে হুস করতেছি মেডিকেল পাই নাই, অনেক খুশি দেওয়া যায় পাই নাই, মেডিকেলে নিয়ে যায়। পরে আসলে যে ডাক্তার নাকি আমি তো এই সময় কান্দা অবস্থা অজ্ঞান অবস্থা আসলে পরে একটা ছবি দিয়েছে, এই ছবিটা দেখো তোমার নি। আমি তো হ্যাঁ এটা আমার ছেলে, কই আছে আমার, আমি কান্দা দেওয়া আমার ছেলে এটা আমার একটু দেখান কই আছে, এটা আছে মেডিকেল আছে চিকিৎসা আছে, অনেক ইয়া করলে আমরা দেখাইছি। আমি কান্দাকাটি বেরা জগৎ না করতাম, ফেরা নিচে বেড়ে গেছি। মানে ছেলেরা যে অবস্থা দেখছি, আমার ভিতরে একটা বাড়ি খেলেছে, আমার ছেলে মনে নাই, মানে মুখটা আঁককে এভাবে দেয়ছে, মুখটা আঁককে বাইরে এসে ছবিটা যেভাবে দেয়ছে, তো নেন আমি একটু ফিরে গেছি গা। তারপরে 1 ঘন্টা পরে ডাক্তার একজনে ডাক্তার মনে হয় কইতাছে দেখলে তোমার ছেলেরে একটু আয়ো বাপকে দেহ, তখন আমার নিয়া মর্গে নিয়ে দেয়ছে, মর্গে লাশের টালের উপরে আমি দেখছি আমার ছেলেরে দেখে আমি লাশের